বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ যে আমলটি শুরু করবেন তাই বদলে দেবে আপনার জীবন। জেনে নিন কি সেই আমল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে অনেক পরিবর্তন চায়। কেউ চায় শান্তি, কেউ চায় রিজিকের প্রশস্ততা, কেউ চায় মানসিক প্রশান্তি, কেউ চায় আল্লাহর নৈকট্য। কিন্তু বেশিরভাগ মানুষ জানে না, জীবন বদলাতে বড় কিছু দরকার হয় না। দরকার হয় একটি সঠিক আমল, যা নিয়মিত করা হয়। আজ আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনি আজ থেকেই শুরু করলে ইনশাআল্লাহ আপনার হৃদয়, জীবন, চরিত্র, রিজিক ও আল্লাহর সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। এই আমলটি হল নিয়মিত আল্লাহকে স্মরণ করা, জিকির, বিশেষ করে সকাল ও সন্ধ্যার জিকির এবং অন্তর থেকে করা ইস্তেগফার। কেন একটি আমলই জীবন বদলে দিতে পারে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত 11। জীবন বদলানোর শুরুটা বাহির থেকে নয়, শুরুটা হয় অন্তর থেকে। আর অন্তর বদলানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল জিকির ও ইস্তেগফার। কারণ অন্তর শক্ত হলে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলায়, অভ্যাস বদলালেই জীবন বদলায়। সেই আমলটি কি? সংক্ষেপে, এই আমলটি 3টি অংশে ভাগ করা যায়। 1. নিয়মিত ইস্তেগফার। 2. সকাল ও সন্ধ্যার জিকির। 3. জিকিরের সঙ্গে আল্লাহর উপর পূর্ণ ভরসা। এই 3টি একসঙ্গে করলে তা শুধু একটি আমল থাকে না, বরং একটি জীবন ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। ইস্তেগফারের অলৌকিক প্রভাব: গুনাহ হালকা হয়ে যায়, অন্তর পরিষ্কার হতে শুরু করে, দোয়া কবুলের পথ খুলে যায়, অদৃশ্য সমস্যা দূর হতে থাকে। অনেক সময় আমরা বলি, সবকিছু ঠিক আছে, তবুও শান্তি নেই। কারণ ইস্তেগফার কম। সকাল ও সন্ধ্যার জিকির অদৃশ্য নিরাপত্তার ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যার জিকির কখনো ছাড়তেন না। কারণ এই জিকিরগুলো বান্দাকে দেয় শয়তানের ক্ষতি থেকে নিরাপত্তা, দুশ্চিন্তা থেকে সুরক্ষা, অদৃশ্য বিপদ থেকে হেফাজত। সহজ একটি শুরু: সকাল ও সন্ধ্যায় অন্তত 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস, ফালাক, নাস, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সম্ভব হলে। এতটুকু আমলই আপনার দিনের মানসিক কাঠামো বদলে দিতে পারে। অনেকে জিকির করেন কিন্তু ভরসা করেন না। অনেকে ভরসার কথা বলেন কিন্তু জিকির করেন না। আসল পরিবর্তন আসে যখন জিকিরের সঙ্গে ভরসা যুক্ত হয়। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ দেখবেন, তাহলে ধীরে ধীরে ভয় কমে যাবে, টেনশন হালকা হবে, সিদ্ধান্তে স্থিরতা আসবে। কষ্টে থাকা মানুষের জন্য এই আমল কেন সবচেয়ে কার্যকর? কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয়, আর ভাঙা অবস্থায় মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে খোঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকেন। যখন আপনি কাঁদতে কাঁদতে ইস্তিগফার করবেন, সেজদায় গিয়ে জিকির করবেন, তখন আল্লাহর সাহায্য আসে এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। আজ কিভাবে শুরু করবেন? বাস্তব নির্দেশনা। আজ থেকেই শুরু করুন, জটিল কিছু নয়। প্রতিদিন 100 বার ইস্তিগফার, ফজর ও মাগরিবের পর জিকির, অন্তত 2 মিনিট আল্লাহর সঙ্গে চুপচাপ কথা। বাদ দিন অভিযোগ, হতাশা, আমার দ্বারা হবে না এই কথা। এই আমল শুরু করলে কি পরিবর্তন দেখবেন? শুরুতে ছোট পরিবর্তন: মন একটু হালকা, নামাজে মন বসা, অকারণ রাগ কমা। এরপর বড় পরিবর্তন: সম্পর্ক ঠিক হওয়া, সিদ্ধান্তে বরকত, আল্লাহর ওপর নির্ভরতা। শেষে আপনি নিজেই বুঝবেন আপনি আর আগের মানুষ নন। প্রিয় বন্ধু, আপনি হয়তো অনেক কিছু চেষ্টা করেছেন, কিন্তু আজ যে আমলটির কথা বললাম, এটি কোনো তাবিজ নয়। এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করার পথ। আজই শুরু করুন, কাল নয়, আজ। কারণ একটি ছোট আমলই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মোড়।
আজ যে আমলটি শুরু করবেন তাই বদলে দেবে আপনার জীবন। যখন আল্লাহ ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করেন। অনেক মানুষ প্রথম পর্বের আমলগুলো শুরু করে কিছুদিন পর বলে, আমি তো ইস্তেগফার করছি, জিকিরও করছি, কিন্তু বড় কোনো পরিবর্তন দেখছি না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আসলে আল্লাহ সাধারণত জীবন একদিনে বদল করেন না। তিনি মানুষকে আগে ভেতর থেকে বদলান, আর ভেতরের পরিবর্তন চোখে পড়ে না, কিন্তু সেটাই সবচেয়ে স্থায়ী। কেন শুরুতে পরিবর্তন বোঝা যায় না? কারণ আল্লাহ আগে আপনার অন্তর পরিষ্কার করেন, তারপর আপনার চিন্তাভাবনা ঠিক করেন, এরপর আপনার পরিস্থিতি বদলান। আমরা চাই আগে পরিস্থিতি বদলাক, তারপর আমি ভালো হব। আল্লাহ চান আগে তুমি ভালো হও, আমি পরিস্থিতি বদলে দেব। আল্লাহ প্রথমে কোন জায়গায় কাজ করেন? 1. আপনার চিন্তায়। যেখানে আগে ছিল ভয়, হতাশা, অভিযোগ, সেখানে ধীরে ধীরে আসে ভরসা, ধৈর্য, আল্লাহর ওপর নির্ভরতা। আপনি টের পাবেন, আগে যে বিষয়টা আমাকে ভেঙে দিত, এখন সেটা সহ্য করতে পারছি। এটাই পরিবর্তনের প্রথম আলামত। যখন কষ্ট কমে না, কিন্তু আপনি বদলে যান। অনেক সময় কষ্ট কমে না, কিন্তু কষ্ট নেওয়ার শক্তি বেড়ে যায়। এটাই আল্লাহর সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষার মাঝেই ইস্তিগফার আপনাকে গুনাহ থেকে হালকা করে, জিকির আপনাকে মানসিকভাবে শক্ত করে। ফলে কষ্ট একই থাকলেও আপনি আর আগের মতো ভেঙে পড়েন না। জিকির কিভাবে মানসিক শক্তি দেয়? জিকির মানে শুধু মুখে বলা নয়, জিকির মানে আল্লাহকে নিজের সমস্যার চেয়ে বড় মনে করা। যখন আপনি বারবার বলেন, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আপনার মন শেখে, আমি একা নই, আমার রব আছেন। এই অনুভূতিটাই মানুষকে ভেতর থেকে শক্ত বানায়। নামাজ ও জিকির একসঙ্গে হলে প্রভাব দ্বিগুণ। অনেকেই নামাজ পড়েন কিন্তু জিকির করেন না, অনেকে জিকির করেন কিন্তু নামাজে মন দেন না। কিন্তু নামাজ প্লাস জিকির সমান অন্তরের বিপ্লব। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ জিকির সর্বশ্রেষ্ঠ। সূরা আনকাবুতের আয়াত ৪৫। যখন নামাজের বাইরে জিকির যুক্ত হয়, গুনাহের প্রতি আকর্ষণ কমে, অন্তরে লজ্জা জন্মায়, হারাম ছেড়ে দেওয়া সহজ হয়। কষ্টে থাকা মানুষের জন্য এই আমল কেন আলাদা? কারণ কষ্ট মানুষকে দুই পথে নেয়। একদল মানুষ অভিযোগে ডুবে যায়, আরেক দল মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। যারা দ্বিতীয় পথ বেছে নেয়, তাদের জীবন হয় ধীরে ধীরে আলোকিত। আপনি যদি কষ্টে থেকেও বলেন, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি আপনার ওপর ভরসা রাখি, এই একটি বাক্যই আল্লাহর কাছে অনেক বড়। ইস্তিগফার কখন সবচেয়ে শক্তিশালী হয়? ইস্তিগফার সবচেয়ে বেশি কাজ করে যখন আপনি ক্লান্ত, আপনি ভেঙে পড়া, আপনি নিজের অযোগ্যতা বুঝতে পারছেন। এই অবস্থায় করা ইস্তিগফার সরাসরি হৃদয়ে আঘাত করে। কারণ তখন ইস্তিগফার মুখের নয়, হৃদয়ের হয়। বাস্তব একটি রুটিন। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে এই রুটিনটি ২১ দিন চেষ্টা করুন। প্রতিদিন ফজরের পর ৫ মিনিট জিকির, দিনে যে কোনো সময় ১০০ বার ইস্তিগফার, রাতে ঘুমানোর আগে ২ মিনিট আত্মসমালোচনা। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহকে খুশি করেছি না দুনিয়াকে? ৪. পরিবর্তনের দ্বিতীয় স্তরের আলামত। ২১ থেকে ৩০ দিনের মধ্যে আপনি দেখবেন, অহেতুক কথা কমে যাচ্ছে, গুনাহের সুযোগ এলে মন সরে যাচ্ছে, একা থাকতে ভালো লাগছে আল্লাহর সঙ্গে। এগুলোই প্রমাণ আল্লাহ আপনার ভেতরে কাজ শুরু করেছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না, তিনি ধীরে কাজ করেন, কিন্তু কাজটা হয় গভীর। আপনি যদি আমল না ছাড়েন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আজ যে আমল শুরু করেছেন, সেটি একদিন আপনার জীবনের গল্প বদলে দেবে। আজ যে আমলটি শুরু করবেন, তাই বদলে দেবে আপনার জীবন। যখন আল্লাহ নীরবে দরজা খুলে দেন। অনেক মানুষ এই আমল শুরু করার পর বলে,
আমি বুঝতে পারছি আমার ভেতরে কিছু বদলাচ্ছে, কিন্তু বাইরের জীবন এখনও আগের মতো। এখানেই একটি গভীর সত্য আছে। আল্লাহ যখন কাউকে বদলান, তিনি আগে তাকে প্রস্তুত করেন, তারপর তার জন্য দরজা খুলে দেন। এই প্রস্তুতির সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ কখন দরজা খুলে দেন? আল্লাহ তখনই দরজা খুলে দেন যখন তিনি দেখেন বান্দা হতাশ হয়নি, বান্দা অভিযোগ ছাড়েনি, বান্দা আমল ছাড়েনি, বান্দা আল্লাহকে দোষ দেয়নি। এই ধৈর্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। নীরব সাহায্য, যা আপনি বুঝতেও পারেন না। অনেক সময় আল্লাহ সাহায্য করেন এমনভাবে, কেউ হঠাৎ উপকার করে, কোনো সিদ্ধান্ত সহজ হয়ে যায়, কোনো বিপদ শেষ মুহূর্তে এড়িয়ে যায়। আপনি ভাবেন ভাগ্য ভালো ছিল। না, এটা ছিল নীরব সাহায্য। আর এই নীরব সাহায্য আসে নিয়মিত ইস্তেগফার ও জিকিরের কারণে। যখন কান্না দোয়ায় পরিণত হয়, এই আমলের একটি পর্যায়ে এসে আপনি টের পাবেন আপনি আর শুধু চাইছেন না, আপনি আল্লাহর কাছে কথা বলছেন। এই অবস্থায় চোখের পানি দোয়া হয়ে যায়, নীরবতা ইবাদত হয়ে যায়, অপেক্ষা আমল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ। আপনি তখন বুঝবেন, কষ্ট কমুক বা না কমুক, আপনি শান্ত। একটি বড় সতর্কতা, খুব গুরুত্বপূর্ণ। এই আমল শুরু করার পর সবচেয়ে বড় বিপদ হল আমল ছেড়ে দেওয়া। কারণ শয়তান প্রথমে আপনাকে কষ্ট দেবে, তারপর বলবে কিছুই তো বদলাচ্ছে না। এই কথায় কান দেবেন না। মনে রাখবেন, যে আমল আপনাকে আল্লাহর কাছে নিচ্ছে, শয়তান সেটাই ছাড়াতে চায়। এই আমল ছেড়ে দিলে কি হয়? আপনি টের পাবেন মন আবার ভারী হয়ে যাচ্ছে, নামাজে অলসতা আসছে, পুরনো গুনাহ ডাকছে। এগুলো কোনো কাকতালীয় নয়, এগুলো সংকেত আল্লাহর সঙ্গে সংযোগ দুর্বল হচ্ছে। সুসংবাদ কখন আসে? সুসংবাদ আসে হঠাৎ, চুপচাপ, অপ্রত্যাশিতভাবে। কারণ আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। আপনি যেদিন ভাববেন আর পারছি না, ঠিক সেদিনই আল্লাহ কিছু না কিছু খুলে দেবেন। এই আমলকে জীবন ব্যবস্থা বানান। এই আমলটি শুধু ২১ দিন বা ৪০ দিনের জন্য নয়, এটি হওয়া উচিত জীবনের অংশ। আপনি যদি কষ্টে থাকেন, ইস্তেগফার, ভয় পান, জিকির, সিদ্ধান্তে আটকে যান, ভরসা, তাহলে দেখবেন জীবন আর আগের মতো নেই। এই আমলের সবচেয়ে বড় ফল আপনি আল্লাহর সঙ্গে যুক্ত থাকবেন। আর যার আল্লাহ আছেন, তার আর কি দরকার? আপনার রিজিক কম হোক বা বেশি, মানুষ থাকুক বা না থাকুক, আপনি জানবেন আমার রব আমাকে ছেড়ে দেননি। প্রিয় বন্ধু, আজ যে আমলটি শুরু করেছেন, হয়তো এখনও আপনি ফল দেখছেন না, কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ আমাকে এই আমল দিয়েই বাঁচিয়ে রেখেছিলেন। এই আমলই আপনাকে ভাঙা থেকে রক্ষা করবে, আপনাকে পথ দেখাবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমল ছাড়বেন না, আশা ছাড়বেন না, কারণ আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না। আজ যে আমলটি শুরু করবেন, তাই বদলে দেবে আপনার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তির আলোকে মানুষ জীবনে অনেক কিছু চায়, শান্তি, সফলতা, সম্মান, নিরাপত্তা। কিন্তু বাস্তবতা হল, এই সব কিছুর মূল চাবিকাঠি একটি জায়গায়ই লুকানো। সেটা হল আল্লাহর সঙ্গে সম্পর্ক। আর এই সম্পর্ক দৃঢ় করার সবচেয়ে কার্যকর পথ হল ইস্তেগফার, জিকির ও আল্লাহর উপর ভরসা। এই সত্যটাই আমাদের শিখিয়ে গেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন ইস্তেগফার সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার সব সংকট থেকে বের হওয়ার পথ করে দেন, সব দুশ্চিন্তা দূর করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ
এই হাদিসটি শুধু একটি বাণী নয়, এটি একটি জীবন বিধান। আমরা যখন বলি সব চেষ্টা করেছি তবুও কিছু হচ্ছে না, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের বলছেন, ইস্তেগফার বাড়াও। কারণ অনেক সময় সমস্যা বাহিরে নয়, সমস্যা থাকে গুনাহে ভারী হয়ে যাওয়া অন্তরে। আম্মি, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে আমল করতেন? রসূল ছিলেন নিষ্পাপ, ক্ষমাপ্রাপ্ত। তারপরেও তিনি বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বারেরও বেশি ইস্তেগফার করি। সহিহ মুসলিম। ভাবুন, যিনি গুনাহমুক্ত তিনিও যদি এত ইস্তেগফার করেন, তাহলে আমাদের কতটা প্রয়োজন? এই একটি আমলই অহংকার ভেঙে দেয়, অন্তরে বিনয় আনে, আল্লাহর সাহায্য ডেকে আনে। জিকির সম্পর্কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী। অর্থাৎ জিকিরহীন অন্তর সমান মৃত অন্তর। আপনি বেঁচে থেকেও যদি ভেতরে শূন্য অনুভব করেন, তাহলে এর কারণ একটাই, জিকিরের অভাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেন ইস্তেগফার ও কষ্ট নিয়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন কোনো বিপদ দেখিনি যার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমত লুকানো নেই। এই কথাটি কষ্টে থাকা মানুষের জন্য একটি মহামূল্যবান শিক্ষা। আপনি যে কষ্টে আছেন, হয়তো সেটাই আপনাকে এমন এক আমলের দিকে টেনে এনেছে যার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে। কষ্ট ও নীরবতা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। তিনি আরও বলেন, যখন তুমি মানুষের কাছে অভিযোগ করা ছেড়ে দাও এবং আল্লাহর কাছে ফিরে যাও, তখনই তোমার মুক্তি শুরু হয়। আজ আমাদের কষ্ট বালে কেন? কারণ আমরা মানুষের কাছে বলি, মানুষের কাছে ভরসা রাখি, মানুষের কাছ থেকেই আশা করি। অথচ শান্তি আসে তখনই যখন অভিযোগ একমাত্র আল্লাহর কাছেই যায়। আমল ছাড়ার বিপদ সম্পর্কে সতর্কবাণী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ যে গুনাহকে তুমি ছোট ভাবছ, কাল সেটাই তোমার হৃদয়কে অন্ধ করে দেবে। ইস্তেগফার ও জিকির মানুষকে এই অন্ধকার থেকে বাঁচায়। যে ব্যক্তি নিয়মিত আমলে থাকে, তার অন্তর নরম থাকে, তার ভুলে ফিরে আসার শক্তি থাকে। আর যে আমল ছেড়ে দেয়, ধীরে ধীরে সে সংবেদনশীলতা হারায়। আল্লাহর ওপর ভরসা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। ভরসা মানে বসে থাকা নয়, ভরসা মানে চেষ্টা আর আল্লাহর ওপর নির্ভরতা। এই আমলগুলো একসঙ্গে করলে কি হয়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ইস্তেগফার গুনাহ পরিষ্কার করে, জিকির অন্তর জীবিত রাখে, ভরসা ভয় দূর করে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন কষ্টকে আল্লাহর দিকে ফেরার মাধ্যম বানাতে, নীরবতাকে ইবাদত বানাতে। এই দুটো একসঙ্গে হলে জীবন বদলানো শুধু সময়ের ব্যাপার। প্রিয় বন্ধু, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের সার কথা একটাই, আল্লাহকে শক্ত করে ধরলে কিছুই আপনাকে ভাঙতে পারবে না। আজ যে আমলটি শুরু করবেন, হয়তো আজই ফল দেখবেন না, কিন্তু একদিন আপনি বুঝবেন এই আমলই আপনাকে অন্ধকার থেকে আলোয় এনেছে। হে আল্লাহ, আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না। আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।